Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো প্রথমেই বলে রাখি, রেসিপিটা যেটা বানাতে চেয়েছিলাম ওটা কিন্তু বানাতে পারিনি, একটু অন্য ভুলভাল হয়ে গেছে। তোমরা দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কি বলতে চাইছি। তো দেখো এখানে আমি ছাদের উপরে কুমড়ো আর পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম। তো পুঁই পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো ওখান থেকে বেশ কিছু পুঁই পাতা আমি সংগ্রহ করে নিচ্ছি। এই পুঁই পাতা দিয়ে একটা রেসিপি কিন্তু আজকে বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই সময় বলে রাখি, পুনর বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর যারা আমাকে হয়তো সাবস্ক্রাইব করেছো, আমি ভুলে গেছি তাদেরকে সাবস্ক্রাইব করতে, তারাও আমাকে একটু জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমি ভুলে গেছি, তাহলে তোমাদেরকেও আমি সাবস্ক্রাইব করে নেবো। তো দেখো এখানে আমার পুঁই পাতাগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি একটা বাটনা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে কিছুটা কালো সর্ষে নিয়ে নিচ্ছি। তো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই কিন্তু ব্যবহার করতে হতো, কিন্তু আমার সাদা সর্ষেটা ছিল না, তাই আমাকে কালো সর্ষেটাই নিতে হলো। আর একটু দেখো গোটা জিরেও আমি এখানে দিয়ে দিলাম, আর কালো জিরেও আমি এখানে দিয়ে দিলাম। আর কি দিচ্ছি দেখো, দিলেই বুঝতে পারবে। তো দেখো এই যে পেঁয়াজ, কিছুটা কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন মিক্সারে গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তো এই আর এখানে দেখো বেশ কিছু চিংড়ি মাছ এনেছিলো তোমাদের দাদাভাই, একটু সামান্য বড়, খুব যে বড় খুব বলবো না, তো ছোটোও নয়, দেখতেই পাচ্ছ কেমন সাইজ। তো এটাকে আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে এটাকে আমি এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ঠিকই ধরেছ, আমি পুঁই পাতা দিয়ে চিংড়ি করবো। তো পুঁই পাতা দিয়ে চিংড়িটা লাস্ট অবধি হয়ে গেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি আমি করতে চেয়েছিলাম পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি, কিন্তু সেটা কি হয়ে গেছিলো লাস্টে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বলে রাখি, বরাবরের মতো আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো। আমিও যার ভিডিও দেখি লাইক দিয়ে দেখি, পুরোটাই দেখি। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে ভাজবে। এটা কাঁচাও করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঁচা করলে এর স্বাদটা অতটা ভালো আসে না, একটু হালকা ভেজে নেবে, তাহলেই কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো দেখো সেটাই আমি হালকা একটু নেড়ে নিয়েছি। হালকা নেড়ে নিলে কি হয়, ওতে কিন্তু চিংড়ি মাছের যে একটা টেস্ট বা একটা গন্ধটা ভালো আসে। তো দেখো এখানে পুঁই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা থালার উপরে। এবারে আমি পাতুরিটা তৈরি করব। তো এটা দেখতে থাকো, এটা কিন্তু কেউ মিস করো না। আর এত দূর অবধি যে দেখেছো লাইক করতে ভুলে গেছো, সে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর দেখো এই যে বাটিতে যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছিলাম, ওতেই কিন্তু আমি সর্ষে বাটাটা নিয়ে নিচ্ছি। আর সর্ষে বাটাটা যেহেতু শুধু কালো সর্ষে বাটা আছে, তোমরা তো জানোই যে কালো সর্ষে খুবই ঝাঁঝ তার হয়, আর একটু অ্যাসিডিটিও হতে পারে, তাই অল্প করেই নিলাম। আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। আর দেখো কী নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। তো এখানে কিন্তু এই রান্নাটা কিন্তু একটু সর্ষের তেল বেশিই লাগবে। তো দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা, আর বিশেষ কিছু কিন্তু এখানে লাগবে না, হাত দিয়ে মেখে নিলাম ভালো করে। তো মেখে নিয়ে এবারে আমি পাতুরিটা তৈরি করব। তো দেখো ওই পুঁই পাতা নিয়ে নিয়েছি, পুঁই পাতা বড় বড় পুঁই পাতাগুলো দেখেছো কত বড় আর কত সবুজ। তো দেখো এবার আমি পাতুরিটা তৈরি করছি। তো একটা পুঁই পাতার উপরে দিয়ে দিলাম, তো এই ঢাকা দিয়েছি। তো এখানে বলে রাখি, একটা জিনিস ছিল না আমার কাছে, ওই জন্যই কিন্তু সমস্যাটা হয়েছে। কোনো টুথপিকও ছিল না, আর ওই মুহূর্তে আমি কিন্তু কোনো সুতোও পাইনি, তাই আমাকে এইভাবেই মুড়ে দিতে হয়েছিল। পরপর তৈরি করে নিচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো যেহেতু 6টা চিংড়ি মাছ ছিল, তো আমরা 3 জন খেতে, তো 2টো করেই আমি চিংড়ি মাছ দিচ্ছিলাম। লাস্টেরটা তখন মশলা বেশি দেবে, দেখা বলতেছি সবাই ভাবে কুলাবে না। তো লাস্টেরটা একটু মশলা বেশি হয়ে যায়, কারণ আমরা প্রথমেরগুলো একটু কম কম করে মশলা দিয়ে কুলাবে কিনা, কিন্তু দেখো লাস্টের ঠিক দেখবে মশলাটা বেশি হয়ে যায়। তো এটা আর মুড়তে পারলাম না, কেননা আর পাতা তোলা ছিল না, তো এইভাবেই দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো উঠে যাবে,
কিন্তু দেখো ওঠাতে গিয়েই কিন্তু সমস্যাটা হয়ে গেল। তো তার আগে কিন্তু একটা বড় ভুল করে নিয়েছি, নুন আর হলুদটা আমি ওই মশলাটার সঙ্গে মাখাতে ভুলে গেছি। তো সেই জন্য আবার পুনরায় আমাকে ওইখানে কড়াইতে ওইগুলো খুলে নুন আর হলুদটা মেশাতে হচ্ছিল। তো এটাও ভুলে গেছিলাম যে আমি নুন হলুদটা অলরেডি মাছের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম প্রথমে ধুয়ে, সেটাও তখন ভুলে গেছিলাম, একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তাই এই অবস্থাটা হয়ে গেছিলো। তো যেহেতু আগে নুন হলুদটা একটু মাখানো ছিল, তাই মানে টেস্টটা ভালোই এসেছিলো, সেরকম অসুবিধে কিছু হয়নি। তো এখানে আমি সেই নুন হলুদটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পাতুরি বানাতে গিয়ে কি হয়ে যাচ্ছে, সব পাতুরিগুলোই কিন্তু খুলে গেল। আর খুলবে না কেনই বলো, আমি তো কোনো টুথপিক বা দড়ি দিয়ে কিছু করিনি, তাই খুলে গেল। তো এখানে অ্যাকচুয়ালি এটা আমি পুঁই পাতা দিয়ে চিংড়ির পাতুরি করতে গিয়ে অ্যাকচুয়ালি পুঁই পাতা চিংড়ি রান্না হয়ে গেছিলো, পাতুরি আর ছিল না নামটা। তো তাই দেখো এটাই করছি। তো দেখো বন্ধুরা, আমি দুবার ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিলাম। তো লাস্টে আমি একটু দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে একটু টেস্টটা আরও ভালো আসবে। তো এবার আমার রান্না প্রায় কমপ্লিট। আর একবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কাটা দিয়েছি। তো দেখো এবারে আমার রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে বরাবর তোমাদের কাছ থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, সেরকমই দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল না, টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু এই পুঁই গাছগুলো আমি একদম সারবিহীন একদম সুন্দর করে বানিয়েছি, তো তাই জন্য এই পুঁই পাতার স্বাদও ছিল খুবই ভালো, বাজারের থেকে তো অনেকই ভালো। তো দেখো এইভাবেই এসেছিলো ফাইনাল লুকটা। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো সবাই খুব দেখতে থাকো, আর আমি এবারে তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি চিংড়ি মাছ দিয়ে যে পুঁই শাকের পাতুরি মানে করতে গিয়ে যা অবস্থা হলো সেটা তোমরা দেখলেই, আর সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। কীরকম হয়েছে না হয়েছে খেয়ে সবাই বলবে। পাতুরি পাতুরি করতে গিয়ে একদম ছাতুরি হয়ে গেছে। বন্ধুরা দেখো এবারে মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু পাতুরি হলে আরো ভালো হতো। দেখলি তো কি অবস্থা হলো। বন্ধুরা দেখলে, ওই যে আমি পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি বানাতে গিয়ে কি বানিয়ে ফেললাম। তো যাই বানিয়ে ফেলি না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মেয়ে আর তোমাদের দাদাভাই তো বলে দিল, দেখলে কেমন হয়েছে। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, বলছি দুর্দান্ত হয়েছিল, কিন্তু খুবই সুন্দর টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, দিলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। আর ওই তরকারিটা থাকলে না আর কোনো তরকারিই তোমাদের লাগবে না।
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।